अस्सलाम वालेकुम भाई लोग, क्या हाल चाल है? ठीक हो? लाइफ कैसी है? सेट है? আজকে ওয়েদারটা অনেক সুন্দর, তাই বলে আমি ছাদে আসছি। আসার পরে কি হয়েছে ওটা আমি পরে বলি। আগে বলি ঘটনা কি। ঘটনা হয়েছে যে কিছুদিন আগে, মানে কিছু মাস আগে, আমার মনে হয় রোজার স্টার্টিংয়ে আমি কিছু গাছ নিয়ে আসছিলাম, একদম ছোট সাইজের। তো ওগুলা ধরেন কিছু মাটি এবং কি কিছু আমি অনেক দিন ধরে আমি কিছু জৈব সার, যেমন কি ঘরের যে ওয়েস্টগুলো থাকে ওগুলা জমা করে রাখছিলাম আর কি। ওগুলোর সাথে মিক্স করে মাটি আর জৈব সারগুলো মিক্স করে আমি গাছগুলো লাগাইছি। লাগানোর পরে কিছু ধরেন তারপরে বেশি কিছু করি নাই, জাস্ট নর্মালি ওটাকে এইভাবে রেখে দিছি। তো মাশাল্লাহ করে অনেক ফুল ধরছে, এমনকি মরিচও আপনারা টুকটাক দেখতে পারতেছেন। তো এখন আজকে যখন আমি ছাদে আসি, আমি বেশ কয়েকদিন ছাদে আসি না, ধরেন আমার আম্মু এগুলাকে পানি দেয় আর টেক কেয়ার করে, তো আমি বেশি ছাদে যাই না। তো আজকে যখন আমি ছাদে যাই আমি দেখি যে গাছের পাতাগুলো একদম কুকড়িয়ে গেছে, একদম ধরেন এই কী বলে, মানে ধরেন যে ফুলগুলো আসার কথা, ফুলগুলো মোটা কিন্তু পাতাগুলো একদম কুকড়িয়ে গেছে। এরপর তো আমি ভয় পেয়ে গেছি। আমি বলি বাইরে এত কষ্ট করে গাছগুলো লাগাইছি, বিশ্বাস করেন এখানে যে মাটিগুলো দেখতেছেন এগুলো আমি নিজে ধরেন নিচে থেকে উপরে নিয়ে আসছি। লাইক অনেক কষ্ট হয়েছে। তারপরে ধরেন আমি চাইলে পুরোটাই করতে পারতাম, বাট আমি পুরোটা করি নাই। আমি বলছি লাইক ট্রায়ালে হিসাবে অল্প ধরুন 4-5টা গাছ নিয়ে আসবো, ওইটা লাগাবো। যদি রেজাল্ট ভালো হয় তো তারপরে বিগ ভাবে এটা করবো আর কি। তো লোক ইউজ করবো মাটি উঠানোর জন্য। তো এই ব্যাগগুলো আমি সবগুলা ধরেন অনলাইন থেকে অর্ডার দিয়ে নিয়েছি। তো কিন্তু এগুলা প্লেসমেন্ট করে রাখছি, বাট এগুলোতে মাটি দেওয়া হয় নাই। কারণ এখন আমি ধরেন এত বড় একটা প্রজেক্ট নিতে চাইতেছি না, কারণ এটা অনেক কষ্টের কাজ। নিচে থেকে মাটি উঠানো লাইক অনেক কষ্টের কাজ। তো আমরা যেহেতু এগুলো রেগুলার করি না, তো আমাদের দ্বারা পসিবল না। তো দেখি যদি এগুলো যদি ঠিক রাখতে পারি তাহলে ইনশাল্লাহ আমি ধরেন এগুলো সবগুলা ফুলফিল করবো মাটি এবং কি জৈব সার দিয়ে। তারপর এগুলোর ভিতরে একদম সুন্দর একটা বাগান সেট আপ করে রাখবো। এই পাশে কিছু ধরেন আমি অনেক আগে, মেবি 2-3 ইয়ার্স ব্যাক, আমি এই দুইটি গাছ নিয়ে আসলাম। একটা হচ্ছে লেসু গাছ, যেটা দেখতে পারতেছেন, ওটা হচ্ছে আমাদের ওইটাকে লেসু গাছ বলে। আমার মনে হয় চায়না লেসু গাছ, আই ডোন্ট নো, বাট লেসু গাছ আর কি, ওই হিসেবে নিয়ে আসছি। আর এটা হচ্ছে আমাদের ধরেন চায়না কমলা, যে ছোটো ছোটো যে কমলাগুলো হয় না, ওগুলো আর কি। তো এটা অনেক বছর হয়েছে, এগুলোর কোনো রেসপন্স পাই নাই। যেদিন আমি ওই গাছগুলা, যেমন কি বেগুন গাছ, তারপর আপনার মরিচ গাছগুলো যেদিন আমি লাগাইছি, ওই দিন আমি আবার কিছু জৈব সার এদের নিচে দিছি। আর মাশাল্লাহ এবার এরা ধরেন মোটামুটি একটু ফল দিছে আর একটু রেজাল্ট দেখাইছে। এটাই হচ্ছে আমার ছোট একটা ধরেন বাগান করার একটা স্টার্টিং স্টেপ বলতে পারেন। চলেন আপনাদের দেখাই আমার ওই সিক্রেট জৈব সার। এটা আসলে কিছুই নয়, যে ঘরের যে সবজি কাটে, পেঁয়াজ ছিলে, তারপরে এগস বগেরা, মানে যেটাই বাসায় ইউজ করে, ওগুলো আপনি জমা করে রাখবেন। রাখার পরে ধরেন মাস মাস হ্যাঁ, অফকোর্স 1 মাস তো লাগে এগুলো পচতে। তো ওগুলো যখন একদম পচে পানি পানি হবে, তারপরে এগুলো মাটির সাথে মিক্স করে আপনি গাছের তলায় দিবেন। মানে ধরেন গাছের তলা দিবেন, তারপর হালকা একটু মাটি দিবেন উপরে। পাতাগুলোর এই অবস্থা দেখার পর আমি ঢুকছি ইউটিউবে। তো ওইখানে ঢুকার পরে বিভিন্ন ইউটিউবার বিভিন্ন সাজেশন দিতেছে। কারো সাজেশন ধরেন কেমিক্যাল ইউজ করা আর কি, আর কারো হলে হোমমেড, মানে ধরেন ঘরের ভিতরে যা আছে ওইটা দিয়ে কাম চলে আর কি। হালকা একটু হলুদের পানি আর সাবানের ডিটারজেন্ট আর একটু শ্যাম্পু আর পানি, আর কিছু না, একটা স্প্রে বটল, এটা দিলে আপনার কাজ হবে। এটা দিয়ে ভালো করে ধরেন যেহেতু গাছের অবস্থা অনেক খারাপ, তো এটা স্প্রেটা একদম ভালো করে আপনার গাছের প্রতিটা জায়গায় আমি স্প্রে করে দেব, উপর নিচে, মানে যেতটুক ধরেন আমার চোখে যায় যে হ্যাঁ এখানে হয় নাই, করা উচিত, ওইখানে আমি করে দেব। তো করার পদ্ধতিটা সবাই জানেন ভাই, আমার থেকে ভালো গার্ডেনিং আপনি জানেন, এই জন্য তো আপনি এই ভিডিও বসে বসে দেখতেছেন যে করতেছে কি। নতুন অবস্থায় একটা জিনিস স্টার্ট করছি, যে হ্যাঁ যদি ভালো কিছু আপডেট পাই, ভালো কিছু ধরেন রেজাল্ট পাই, তো আপনার সাথে শেয়ার করব। শেয়ার করাটা তো অপরাধ না।
আর শেয়ার করলে জিনিসটা ভালো, একজন জানাজানি হলো, যাদের ইচ্ছা না তারাও আগ্রহ করে করতে পারলো, যে ঘরে বসে ঘরের জিনিস যেমন বাড়তি কিছু না, শুধু আমার ধরেন গাছগুলো কিনে আসবে, আর এরপরে যা আছে ঘরের জিনিসপত্র দিয়ে গাছগুলোকে রক্ষা করা যাবে আর ওখান থেকে ফল নেওয়া যাবে। তো অ্যাকচুয়ালি এটা তো ফলের জন্য করতেছি না, যেহেতু স্মল অ্যামাউন্ট অফ ধরেন গাছ নিয়ে আসছি, 100% এটা আমি ফলের জন্য করতেছি না, জাস্ট লাইক একটা শখ যে পারবো কি না। তারপরে ইনশাল্লাহ দোয়া করবেন, আশা আছি বড় একটা ধরেন একটা বাগান টাইপ করার জন্য। বেশি না, অল্প মারো। এগুলো সবগুলো স্প্রে করা শেষ, আর এখন স্প্রে করব আমার কমলা গাছ। আর কমলা গাছ আমার ঠিক মনে পড়তেছে না, যদি কেউ জানেন তাহলে আমার জানাইয়েন কমেন্টে, যে কমলা গাছের পাতাগুলো আমার মনে হয় আর একটু বড় থাকার কথা, বাট মেবি ওই কারণে ধরুন পোকামাকড় পড়ছে, তো ওই কারণে মেবি পাতাগুলো ছোট হয়ে গেছে। বাট একটু লাইক হালকা একটু সন্দেহ পড়তেছে যে পাতাগুলো একটু বড় হওয়ার কথা, যেহেতু ছোটো পাতা, এটার মনে হয় অন্য কিছু হয়েছে যে কারণে পাতাগুলো ছোট হয়ে গেছে। বাট কমলা গাছের পাতা আমার মনে হয় এটা একটু বড় হওয়ার কথা। যাক, যেটাই হোক, পরে যদি জানতে পারি তাহলে ওটা ট্রিটমেন্ট করব। আগে যেটা মানে যেটা আমি ধরেন ইউটিউব থেকে হোমমেড পাইছি ওইটা আগে অ্যাপ্লাই করে দেখি কী রেজাল্ট হয়, তারপরে দেখা যাক কী স্টেপ নেওয়া যায় আর কি। একদম ভালো করে স্প্রে করে দিতে হবে, একদম ভালো করে স্প্রে করে দিছি। এখন লিচু গাছের একদম ভালো করে স্প্রে করে টোটালি। এরপরে আরেকটা স্টেপ হচ্ছে যে গাছের যে নিচের মাটিগুলো আছে একটু শক্ত হয়ে গেছে, কারণ আমি অনেক আগে লাগাই মানে গাছের নিচে মাটি দিছিলাম, মানে এগুলো নিচে জৈব সার দিয়ে মাটি দিছিলাম, তো মাটির উপরগুলো শক্ত হয়ে গেছে। তো আমি এবং ইউটিউবে দেখছি যে হ্যাঁ, স্প্রে করার পরে আপনি মাটিগুলো হালকা ধরেন একটু লাড়াচাড়া দিলে ভালো আর কি, গাছের জোরটা হয়। আর যদি হলুদ দেন তাহলে ফলনও ভালো হয়। ভাই আমি নিজের থেকে কিছুই করতেছি না, আমি যা ইউটিউব থেকে দেখছি আর যেটা আমার ভালো লাগছে আমি এটা করতেছি। সো মাটিগুলো এভাবে হালকা হালকা করে ধরেন গাছের গোড়া থেকে একটু লেড়ে চেড়ে দিতে হয়। দেওয়ার পরে একদম যে উপরের যে বড় বড় যে মাটিগুলো আছে ওগুলাকে আপনি একটু ক্রাঞ্চ করে মানে একটু নরম করে দেন, তাহলে ওগুলার পরবর্তীতে আর শক্ত থাকবে না, ওগুলো নরম হয়ে ভেঙে যাবে। তাহলে নেক্সট টাইম আপনি ইজিলি যেভাবে এখন আমারটা হয়েছে ওইভাবে মানে বেশি শক্ত হবে না আবার বেশি নরম হবে না, নিচেরটা নরম থাকবে উপরটা শক্ত থাকবে। তো ওই হিসাবে ধরেন একটু হালকা মোটা মোটা যে চাকগুলো বের হয় ওগুলার এরকম হালকা ক্রাশ করে দিই, ছোটো করে দিয়ে। এখন এগুলো আমি সেম ওইভাবেই, বাট এগুলোর জিনিসটা হচ্ছে এগুলো আমি গোড়ায় হাত দিব না, কারণ গাছ অলরেডি মানে বাঁকা হয়ে গেছে। এখন যদি আমি গোড়া হাত দিই গোড়া নরম হবে, আর গাছটা অথবা দেখা গেছে রাত্রে বৃষ্টি যদি আসে তাহলে গাছটা পড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো জন্য আমি একদম গোড়াতে হাত দিব না, মানে সাইডে দিয়ে আমি হালকা একটু মাটি ধরেন নিয়ে আবার গোড়ার ভিতরে রেখে দিব আর কি। কারণ এটার ভিতরে আমি হালকা একটু হলুদও দিব, তো হলুদ দিব, আর আজকে পানি দিব না, যে কারণে ধরেন মনে হয় রাত্রে বৃষ্টি আসার সম্ভাবনা আছে। আর যদি আসে তাহলে তো ভালো, আর যদি আমি পানি দিই আবার যদি বৃষ্টি আসে তাহলে ভাই গাছগুলো আর থাকবে না, এগুলো সবগুলো শুয়ে যাবে। এভাবে করে হালকা হালকা ধরেন মাটি দিয়ে এগুলোর কাভার দিবেন, গোড়াগুলোতে আরও একটু মাটি দিবেন, কারণ আমি দিতেছি কারণ আমার গাছগুলো অলরেডি শুয়ে গেছে, যে কারণে আমি আরও দিতেছি, কারণ রাত্রে যদি বৃষ্টি আসে তাহলে ওগুলো শুয়ে যাবে মানে কি মানে মরে যাবে শেষ, আর বাই বাই গুড বাই টাটা ওইরকম একটা অবস্থা হবে। যাক, এখন এগুলার এইভাবে সবগুলো আর কি আমি সেম টু সেম এভাবে করে রাখবো। রাখার পরে আমি এগুলোতে হলুদ দিব। হলুদ আমি বাসা থেকে মিক্স করে নিয়ে আসছি, হালকা একটু পানি দেওয়ার দরকার, কারণ একটু গাঢ় আমার মনে হয়েছে। এভাবে হালকা হালকা সবগুলা গাছেতে আমি হালকা হালকা করে হলুদ দিয়ে দিতেছি। আর আজকে আর এই গাছগুলোতে আমি পানি দিব না, জাস্ট হলুদ দিব। আর রাত্রে যদি বৃষ্টি হয়, লাইক যদি নেচারে যদি এদের উপরে রহম খায় তখন অথবা বৃষ্টি হইতে পারে। আর এভাবে করে হালকা হালকা করে সবগুলোতে আমি হলুদ দিয়ে আজকের জন্য রেখে দিব আর কি। রাত্রে হলে এটা আলাদা ব্যাপার, হলুদ তো সমস্যা নেই, বাট যে স্প্রেগুলো করছি ওগুলো অথবা বৃষ্টির সাথে নেমে যেতে পারে। সব গাছগুলোতে হলুদ দেওয়া শেষ, ইনশাল্লাহ আমি যা রেজাল্ট পাই আপনাদেরকে আমি অবশ্যই আপডেট দিব। এটা ছিল আমার আজকের ভিডিও।
আর এখন আজান মাগরিব নামাজের আজান দিতেছে, নিচে চলে যেতে হবে। তো এটা ছিল আমার লাস্ট আপডেট, মানে আমার আজকের বিকালের ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি। ইনশাল্লাহ দোয়া করবেন। টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ, দোয়া মেয়াদ রাখবেন।